নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? সোমা লাইফস্টাইলে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নেমে গেলাম। তা দেখো 2 কাপ লাল চা, আর আজকে কিন্তু সকাল থেকে শুরু করছি না, যে কিন্তু সন্ধ্যা থেকে শুরু করছি। তা চা খেতে খেতে হঠাৎ শুনছি এইদিকে বৃষ্টির আওয়াজ। দাঁড়ায়, এই ঘর পুরো অন্ধকার, লাইট তো জ্বালার কারেন্ট নেই, জানো তো, একটাই জ্বলুক লাইট, কারেন্ট নেই। বাম্পার বৃষ্টি, প্রথমে হাওয়া দিল, আমি ভাবলাম যে হাওয়া হচ্ছে, কে জানে, ওই থেকে বিদ্যুৎও চমকাচ্ছে, বাবারে বাম্পার বিদ্যুৎ চমকাচ্ছে আর বাম্পার বৃষ্টি। কেউ জানে না যে কীভাবে বৃষ্টি শুরু হয়ে গেল। হঠাৎ হাওয়া করে দিচ্ছিল, আমি হাওয়াতেই ভিডিও শেষ করলাম। তো এখন আবার দেখছি বৃষ্টি শুরু হয়ে গেছে, জোরসে জোরসে, একটু না অনেক জোরসে জোরসে বৃষ্টি হচ্ছে। সামনে বাড়ি লোক জানে না, ভিজে গেছে, ভিজে ভিজে আসছে বাড়িতে, কী করবে। বাম্পার জোরে বৃষ্টি হচ্ছে, বাম্পার জোরে বৃষ্টি হচ্ছে, এত জোরে যে কী বলবো। তা কিন্তু আমাদের লাইট অফ করে দিয়ে আমি পালাই, তার কারণ হচ্ছে চায়ের মজাটা কিন্তু নিয়ে নিই, ঘরে অফ করে দিই, কারণ ইনভার্টারে সব চলছে। আর আমি এখন চা খাই আর বৃষ্টির আবহাওয়াটা উপভোগ। মাহি এসছে, মাহি, আই বাবু, কি করছিস, কি করছিস, কি করছিস? এটা কে, কি বলছে বাবা? তো কি বলছে তো? ওই দেখো দুষ্টুকে দেখেছো? আচ্ছা 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 আচ্ছা। মায়ের শরীর খারাপ হয়ে গিয়ে মাই কেমন হয়ে গেছে, রোগা হয়ে গেছে আমাদের বাবুটা। আমাদের বাবুতে রোগা হয়ে গেছে, আমাদের বাবুতে রোগা হয়ে গেছে। দেখে ওই দেখ, ওই দেখ টিভি ওইদিকে দেখতে চলে গেছে, ফোন দেখতে চলে গেছে এইদিকে। দুষ্টু টাটা। কিন্তু মাহি কই, ভিডিওর টাকা তো, মাহি চোখ কই, ভিডিওর টাকা থেকে মাস্টার টাকা বেশি। চোখ কই মাহি, ভিডিও, হ্যাঁ চোখ কই মাহি, ভিডিওর একটা টাকা থই থই করছে, টাকা থই থই পাওয়া, থই থই টাকা থই। এই তো ঢুকে ঢুকে কত বলি তুলা আমাদের তোর ওই 45-50 টাকা পাবি। টাকা থই থই, দুষ্টু দুষ্টুমি করছে, দুষ্টুমি, সব গল্প চলছে আমাদের। আরে দেখো দুষ্টু, এটিএম পর্যন্ত দিতে হবে। ওই যে দুষ্টুমি করছে, দুষ্টুমি দুষ্টুমি। মাহি কই, মাহি কই, ভিডিও থেকে এটিএম। আমি চলে এসেছি মাহির সঙ্গে। তো এটা পোকা, এটা পোকা, ওটা পোকা, পালিয়ে পালিয়ে। এইদিকে দেখো খেলছে, ওটা বাড়ি খেলছে পুতুল আমাদের। এই দেখো পুতুল, টাটা থই থই করে দাও, টাটা থই থই, টাটা থই থই, টাটা থই থই। তা বন্ধুরা, সকালবেলা এসে কাজ নিয়ে আবার নেমে গেলাম। আর এখানে দেখো ছালকাগুলো সব আছে, একটু রোদে দেওয়া হয়নি, কিচ্ছু হয়, কারণ রোদই নেই। দাঁড়াও ছায়াটা রেখে দিই। বাইরের অবস্থা একদম ভালো না, জানো তো, একদম কেমন মেঘলা মেঘলা হয়ে আছে, আর একটু রোদ নেই, আর গুমোট গরম লাগছে, হবে তো কিছু মনে হচ্ছে একটা। তা যাই হোক, দেখো মানে কি বলবো, আর এখনও দেখো ফুলগুলো কিন্তু ভালো করে ফুটিনি, কারণ সকাল আছে, কিন্তু একটু দেরিতে উঠেছি আজকে, জানো তো, আজ সানডে তো একটু দেরিতে আস্তে সুস্তে করবো সব কাজ। এখানেও সব ফুল হবে, দেখো হয়েইছে মনে হয়, এখনটা হয়েছে। যাই হোক, এখানে তো এখনও ফুল ভালো করে ফুটিনি, আর এইখানে দেখো পার্পেল হার্টের কিন্তু ফুলগুলো ফুটেই গেছে, জানো তো, কি ভালো যে লাগে দেখলে গাছগুলো। তা যাই হোক, আমি তো কাজে নেমে গেছি, সেই জন্য ভাবলাম ভিডিওটা শুরু করে দিই সকালবেলায়। তার কারণ হচ্ছে একটু পর থেকে তো আরও কাজের মধ্যে ব্যস্ত হয়ে যাবো। আর সানডে মানে বুঝতে পেরেছো, আজকে তো বাজার যাবে, রান্না হবে আস্তে সুস্তে। দেখো পাশে ভিক্ষা নিতে এসছে, আমাদের ফ্ল্যাটে তো এখন এগুলো হয় না না। আর দেখো ভাতও চাপিয়ে দিলাম, আজকে চাও হতে দিয়েছি, চা তো দিয়েছি। আর এই দেখো চা পাতা শেষ হয়ে গেছে, মানে শেষ না, দুটো জায়গায় রাখি, দু রকমের চা পাতা থাকে। এটা সেই আমাদের দেশের বাড়ি, শ্বশুর বাড়ির ওখানকার, তা এর মধ্যে থাকে, আরও আছে ঘরের মধ্যে। তা ওর সঙ্গে কী করি বলো তো, মিশিয়ে নিই কিছুটা, এই দেশি মানে কেনা কেনা চা পাতা, তা সেটা মিশিয়ে এখানে দিয়ে দিই, রেখে দিই। দেখো ছোটো ছোটো কোটোর মতন আছে, এরকম ওই লবণ হলুদ মশলা টশলা রাখার মতন এরকম জায়গা। আর সেই জন্য 2 রকমের চা পাতা, আর এখানে পুরো পুরো যেটা কেনার চা পাতা সেটাই রাখি একদম। তাহলে তোমাদের দেখাচ্ছি মশলা চা পাতা, তাহলে আমার সুবিধা হয়। দাঁড়াও, এই দেখো, দেখেছো কত রকমের আছে। এটা হচ্ছে লং, 2 রকমের লং বেটে রেখে দিয়েছি। এটা হচ্ছে একটু গরম মশলা, এখন করি না শীতকালের জন্য। এটা হচ্ছে কেনা চা পাতায় দেখো, আর এটা হচ্ছে আমাদের শ্বশুরবাড়ির চা পাতা, তার সঙ্গে একটু কেনা চা পাতা মিশিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে গোলমরিচ, বলি না তোমাদের মশলা চা করি আমি। এই দেখো, আর চাটা কিন্তু চাটাই দেখো হয়ে গেছে। এই দেখো আমি দেখাই, একটু লাল চা করে নিলাম। আর কী বলতো, শ্বশুরবাড়ির চা পাতা বলতে গেলে কী বলতো, আমাদের তো এমনিতে শাশুড়ি মা দেওর সবাই ওরা এখানেই, চাকরি সর্ষে সব এখানেই, কিন্তু
ব্যাপারটা হচ্ছে কী বলতো, ব্যাপারটা হচ্ছে নাদি যেখানে এদের বাড়ি চার চাষ হয়, মানে পাহাড়ে বাড়ি, দার্জিলিংয়ের উপরে নাগরাকাটা অনেক দূরে বাড়ি, বুঝতে পেরেছো তো এদের। তা সেখানেই বাড়ি, এবার সেই জন্য সেখান থেকেই এসেছিলেন যখন ওনারা, তখন চা পাতা নিয়ে এসেছিলো। তা সেই জন্যই বাবা রাখাই আছে। আর একটু একটু আমি তো একাই খাই, সেই জন্য একদমই কম হয়। তা তারা একটু চিনি দিয়ে আমি এখন চাটা খেয়ে নিই। আর চলো চাটা নিয়ে যাই, চা খাই, আপনার ভিডিওগুলো দেখবো। তার কি বলবো, আরে মা বৃষ্টি শুরু হয়ে গেছে ওইদিকে, তারা গাছটা দেখো কত সুন্দর লাগছে না, দেখো কত সুন্দর। আর আমার চায়ের কাপ, এখন আমি ল্যাপটপে সব ভিডিওগুলো দেখবো ভাবছিলাম, এই বৃষ্টি শুরু হয়ে গেছে জানো তো, পিটপিট পিটপিট করে বৃষ্টি, বললাম না সকাল থেকে কেমন আবহাওয়া। তা দেখো গাছগুলো কত সুন্দর হয়ে গেছে। আর কারেন্ট ছিল না, এখন কারেন্ট আসলে আমি সুইচটা দিয়ে গেছি। এখানে সব ফোনগুলো সব রেডি, চার্জ হবে। তা যাই হোক এবার আমি চা খাবো আর ল্যাপটপে ভিডিওগুলো। আর দিকে ভাত তো হয়ে গেল, চাও খেয়ে নিচ্ছে। আর এই জন্য তো পিটপিট পিটপিট করে বৃষ্টি এখনও হচ্ছে। আর এই যখন রবিবার চিকেন তো হবে এটুকু জানি, তা জানি মানে করবে, ওরা খাবে। তা সেই জন্য তো জানি চিকেন একটু শুকনো শুকনো খায়। তা সেই জন্য কী বলতো, একটু মুগের ডাল থাকলে ভালো লাগে খেতে। কারণ দেখি শুকনো শুকনো আমি যেটুকু ঝোল রাখি সেটা তো ইয়ের মতন লাগে না, মানে ভাত দিয়ে খাওয়া যাবে না। একটু আমরা তো ভাত খাই না বাঙালি, একটু ভাত তো দরকার দুবেলার জন্য। তা আর এখন গরমকাল, বিশেষ কথা হচ্ছে গরমকাল, আর আমরা পারবো না, সত্যি কথা বলতে গেলে আমরা থেকে থেকে অভ্যস্ত হয়ে গেছি না। নন বেঙ্গলিরাও এখন ভাতই খাই, যেমন আমাদের শ্বশুরবাড়ি, এরা তো বাঙালি না, নন বেঙ্গলি, কিন্তু এরাও আমার মতনই হয়ে গেছে। তাই দেখো মুগের ডালটা চাপিয়ে দিচ্ছি এদিকে। আর ওইদিকে যাবো, আমি যাবো না, আমাদের দাদাভাই যাবে চিকেনটা আনতে, মুগের ডালটা দিয়ে আমি না ভাজার পরে একটু ধুয়ে দিই, কেন একটু মানে যা নোংরা টোংরা থাকে একটু চলে যাবে তাহলে, সেই জন্য দেখো। আর জল তো ফেলা যাবে না কিছু একটার মধ্যে। আর ওদিকে তো ডালটা চাপিয়ে দিলাম। আর এই দেখো চাল নিয়ে আসা হয়েছে, চাল ঢালা হয় না, চালের ডিব্বাগুলোতে ভরে ভরে সব রেখে দিয়ে, কারণ এটা আমার একটা কাজ না, মুশকিল ব্যাপার। আর আমি যে সার্ফের থেকে পেয়েছিলাম বালতিগুলো, সার্ফের দেখো লেখাই আছে, কোথায় গেলাম, এখানে লেখাই আছে, সার্ফ থেকে পেয়েছিলাম। এখন আর নিই না, কারণ কত বালতি আর করবো বলো, সেই জন্য একদমই এখন হয় না। আরেক কোটো দিয়ে করবো না, এই বড়ো বাটি নিয়ে এসে ফটাফট চালটাকে ঢেলে রেখে দিতে পারবো। তারপরে এই যে আদিকে ডালটাও হয়ে গেছে, ডালটা চাপিয়ে দিয়েছি, ওইদিকে ডালটাও সিদ্ধ হয়ে গেছে, একটু মানে অফ করেই রেখেছি, কারণ এটাও তো একটা কাজ, এটাও তো করতে হবে আমার, কারণ বাইরে পড়ে থাকবি যতক্ষণ না চাল ঢালবো ততক্ষণ তো শান্তি নেই। ঘরটাও পরিষ্কার হবে, আমি কাজ না আমি রেখে দিই না, বিশেষ করতে হচ্ছে কাজ আমি রাখতে একদম ভালোবাসি না। সকাল সকাল কাপড় চোপড় ধুয়ে তো মেলে দিয়েছি, বাথরুমেই রাখা আছে ঝুলছে, কারণ জল পড়বে তার জন্য। আর এখন বৃষ্টির একটু কমেছে বা একটু রোদ দিচ্ছে। চিড়ের পোলাও, তা আমি এখন নিয়ে বসে পড়লাম টিফিন খাবো, কারণ আজকে তো সানডে, তোমাদের বলেই দিলাম সানডে মানে আজকে কিন্তু সবার আলাদা আলাদা টিফিন। আমার তো হবে হচ্ছে চিড়ের পোলাও আজকে, আজকের মতন। খুশি তো মনে হয় ম্যাগি বা চাউমিন কী খাবে ওর ব্যাপার জানি না আমি এখন অবধি, কারণ একটু পরেই খাবে। তোমার দাদাভাই এখনও বাজার থেকে আসেনি, আমি কাজকাম কমপ্লিট করে টিফিনটা করে নিলাম, কারণ ও আসবে তখন ও তো মনে আরও আলাদা জিনিস খাবে। তা যাই হোক খাওয়া দাওয়া তো চলছে একজন একজন করে। আর এই দিকে দেখো আমি তোমাদেরকে বললাম না ফুলগুলো কিন্তু সবকটা ফুটে গেছে, দাঁড়াও ব্যাক ক্যামেরা থেকে দেখো, দেখো এই দেখো দুষ্টুমাই সকালবেলায় উঠেই চলে এসেছি খেলা করতে, পড়ে যাবি, সামনে দেখ কত জিনিস, ওই দেখো দেখো দেখছে, দেখ জেঠু আসলো মনে হয়, দেখি না জেঠু না, ওই জেম্মা এসছে, একটা জেম্মা এসে গেছে, ওই গাছে জল দিয়ে চলে যাচ্ছিল, দেখেছো খেলা করছে, একবার এ ঘর একবার ও ঘর একবার এই ঘর, এই দেখো এবার ওই দিকে যাবে, ঢুকে যাও, হ্যাঁ ঢুকে যাও। টিফিন করবো, এখনো হয়নি করা। তা তোমাদের গাছটা দেখাতে দেখাতে ফুলগুলো দেখাতে দেখাতে মাই চলে আসলো, একটু খেলছে। তা ফুলগুলো দেখো দেখেই নাও, এই দেখো আমি টিফিন করিনি, এখন কি করবো, তো ভাবলাম দেখেই নি, কারণ তোমাদের বললাম আর ফুলটা দেখাবো না। হ্যাঁ রাখো আমি যাচ্ছি। ওদিকে তোমাদের দাদাভাই চলে এসেছে চিকেন নিয়ে, তা টিফিনও করবো, তাহলে একসঙ্গে হয়ে যাবে। ফুলগুলো দেখো এই দেখো ডুমডুমে ফুটেছে, সেই জন্য নেক্সট বার আবার দেখো। আমাদের তো বললাম খেতে খেতে দেখো নিয়ে চলেছিলাম, টিফিন যখন খাচ্ছিলাম নিয়ে চলে এসছে ও তো চিকেন, আর এর মধ্যে সবার আগে তো ওর মেটে আছে, ও তো আনবেই, ভালোবাসে তাই নিয়ে আসে। তা আমরা খাই না, আমাদের আবার ভালো লাগে না জানো তো, বার করতেও মুশকিল, কি যে ঝামেলা না। আর দেখো চিকেন নিয়ে এসছে, আমাদের বাড়িতে বেশি চিকেনটাই হয়, মাটন এমনিতে মানে কি বলতো প্রেশার মেশারের জন্য আছে, খুশি খেতে চলে না বিশেষ কথা তাই। আর তোমরা দাদাভাইও খায় না, এই দেখো তাই আমি একটু গরম জল দিয়ে ধোয়া পাকলা করে চাপিয়ে দিই। এই
দেখো চিকেনটা দিকে ভাজতে লাগিয়ে দিয়েছি। আর দিকে আবার খুশির তো টিফিন করতে হবে এবার। এই দেখো খুশির দিকে আবার হচ্ছে ম্যাগি, দুই দিকেই হচ্ছে। আর এই দেখো চিকেনটা আছে, তা লবণ মাখিয়ে রেখেছি, আস্তে আস্তে করে ভাজা হচ্ছে। তো কারণ যতক্ষণ ভাজা হচ্ছে এক্সট্রা যত কাজ, যেমন হবো ম্যাগিটাকে দিয়ে দেবো, পেঁয়াজ টমেটো ক্যাপসিকাম ওগুলোও কাটবো। আর এই দেখো আজকে আবার ধনে পাতাও নিয়ে আসতে দিচ্ছি, ধনে পাতা আছে, ক্যাপসিকাম আর লেবু সব আছে। ধনে পাতা দিব নাকি জানি না, আমি জিজ্ঞাসা করবো, যদি খাই তো খাবে। কী বলো তো, ধনে পাতা আবার অ্যাসিড ম্যাসিড যদি ওই যে খুশি খেতে চাই না, এক্সট্রা অন্য কিছুভাবে করলে না ও বলবেন না নর্মালটাই ভালো। তো এখন দিয়ে দিই মেয়েকে টিফিনটা। বন্ধুরা দেখো চিকেনটা কিন্তু হওয়ার দিকে গেছি, কারণ শুকাচ্ছিলাম এতক্ষণ ধরে, দেখো ডাল তো আছি। তার এই দেখো ধনে পাতা কেটে রেখেছি, ধনে পাতা দিতে বলছে, তা একটু ধনে পাতা দিব। আমি আবার জিজ্ঞাসা করলাম গরম মশলা দিতে হয় না কি, বলছে হ্যাঁ এটা গরম মশলাও রেডি করে রেখেছি। তা দারুণ লাগে খেতে জানো তো ধনে পাতা দিয়ে। আর গরম মশলা তো প্রত্যেকবার দিয়ে, ওগুলো তো আর বলার কিছু নেই, কিন্তু ধনে পাতা দিতে ভালো হয়। কিন্তু এই যে আমাদের খুশির আবার অনেক রকমের বায়না আছে জানো তো, এই বলবে সেই বলবে। তা যাই হোক একদিন নাই আমাদের মতনই করি, যদি ওর টেস্ট লেগে যায় তখন বলবে হ্যাঁ এটা ভালো লাগছে, মানে টেস্ট আসা চাই নিজের মুখে, যদি ভালো লাগলো তখন ঠিক আছে। তো দেখো দারুণ লাগছে না একদম, দেখো হয়ে গেল। আর এইটুকু ঝোল যেটুকু আছে এইটুকু তো টেনে নিবেই, বুঝতেই পারছো। আমি লাস্ট ধনে পাতাটা দিলাম, কারণ আর এরপরে কিচ্ছু করবো না। এই দেখো ধনে পাতার টেস্টটাও পাওয়া যাবে, আর চিকেনটাও পাওয়া যাবে, আর গরম মশলার টেস্টও পাওয়া যাবে, মানে সব দিক দিয়ে একদম লাল জবাব করে আজকে চিকেনটা কিন্তু তৈরি করে। বন্ধুরা দেখো পুরো জানালাতে পুরো গাছগুলো কিন্তু আমি দিয়ে দিই। এইবার চলে এসেছি কী বলো তো গাছগুলোকে নামানোর জন্য, এবার রেখে দিই এখানে। কেন বলো তো, এখন তার রোদ চলে যাবে, এবারে রোদ থাকবে না। এই দেখো এগুলোকে দিই বলে দেখেছো তরতাজা সবুজ হয়ে আছে, ওই জন্য আমি দিয়ে রাখি জানো তো। গাছগুলো তো একটু আমার মানে হ্যাবিটই হয়ে গেছে আমার প্রতিদিন দেওয়া। আর এইটা তো রান্নাঘরে থাকে, তোমরা জানোই, দেখো কত সবুজ না। এই যে আধ ঘন্টা মতন দিলেও না, আমি সব কাজ টাজ করে এসে দিই, দেখো তো তোমরা রান্নাঘর থেকে আমি যখন নিয়ে আসি রান্না শেষ হওয়ার পরে, তাই একটু দিলে কী বলো তো ওরাও একটু আনন্দ পায়, সবুজ হচ্ছে। আমার কষ্ট হলেও ওরাও তো আনন্দ পাচ্ছে না কি বলো। যেমন আমরা ভাত তরকারি খাচ্ছি, ভালো মন্দ খাচ্ছি, মাংস খাচ্ছি, মাছ খাচ্ছি, তেমন ওদেরও তো দরকার। আর ওরা তো আমাকে এত সুন্দর দেখতে, সুন্দর হয়ে থাকে সবুজ। আর এই মানি প্ল্যান্টটা তো ওই ঘরে থাকে, দেখো এইটাও দেখো সবুজ হয়েছে দিনে দিনে, কারণ এখন এনে দিচ্ছি প্রত্যেক দিন। আর এটা তো ফেলে দেওয়ার মতন গাছ ছিল, কিন্তু দেখো এটাও কত সুন্দর হয়ে গেছে। তা বন্ধুরা দেখো বসে পড়েছি, সন্ধেবেলা লেগে গেছে, সন্ধে টন্ধে দেওয়া সব কিছু কাজকাম কমপ্লিট করে নিয়েছি। এখন আর কি লাস্ট ভিডিওর কিছু না কিছু তো থাকেই। তাই দেখো 2টো প্যাকেট মটর নিয়ে নিয়েছি, মটরগুলো কাল সেদিন তো ঘুগনি করেছিলাম, শেষ হয়ে গেছিলো, তা মটরটা এখন ঢেলে নেবো। আর ভাবলাম আজকে রান্নাঘরে ভিডিও করব না, তার কারণ গরম লাগছে, প্রচণ্ড গরম লাগছে। আর যাতে এখানে ফ্যানও চলছে তাও কিন্তু আমি দরদর করে ঘামছি, কারণ এই দেখো দরজাটাকে একটু লাগিয়ে দিয়েছি এখন। কেন জানো তো, এত মানে মশা ঢুকছে, কালকে এত মশা টিকিট করে কামড়াচ্ছে, মনে হচ্ছে পিঁপড়ে কামড়াচ্ছে, আমরা ভেবেছি তাই। তারপরে দিচ্ছি মশা, ওই ঘরেও তাই এই ঘরেও তাই, মানে জানালা দিয়ে দরজা দিয়ে না মশা ঢুকে যাচ্ছে। তাই এবার সেই জন্য আজকে না একটু আগে লাগিয়ে দিলাম, খোলাই ছিল, এখন খোলাই ছিল, না খোলা রাখলে তো থাকা যায় না আবার, তা সেই জন্য বন্ধই রেখেছি। তা এটা ধরে নিলাম তোমাদের সঙ্গে বক বক করে দেখো। তা বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, নেক্সট ব্লগে আবার আসছি। তা আজকের মতো